সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের যোগদানের দাবি। স্টার করেসপন্ডেন্ট বার্তা 24 ঢাকা। এটা প্রকাশ হয়েছে কিন্তু 14 জানুয়ারি 2025। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষকের দ্রুত যোগদানের দাবি জানিয়েছে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। তৃতীয় ধাপ মঙ্গলবার 14 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে। মানববন্ধনের আয়োজন করেছে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। তৃতীয় ধাপ মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না। 2023 সালে 14 জন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরে 29 মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত বছরে 21 এপ্রিল এবং 12 জন ভাইবা সম্পন্ন হয়। 31 জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি। এরই প্রেক্ষিতে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে 4টি শুনানির পরও কোনো সুরাহা হয়নি। তারা বলেন, গত বছরে 11 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 5 ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং 8 ডিসেম্বর স্কুল পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানও সম্পন্ন করা হয়েছে। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র হাতে পেয়েছে। চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে 6531টি পরিবার এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভুক্তভোগী এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছি। তারা আরও বলেন, আর কত ধৈর্য ধরতে হবে? এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে? এখন আমাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে, অথচ আমরা আজ রাস্তায়। এ কেমন প্রহসন আমাদের সাথে? গত বছরে 5 তারিখে আমাদের যোগদান করার কথা, কিন্তু আইনি জটিলতার কারণে আমরা যোগদান করতে পারিনি। 5টি শুনানির পরও আমরা কোনো আশানুরূপ ফল পাচ্ছি না। এর দায়ভার আসলে কে নেবে? আমরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছি। আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন, তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। অনেক পরিবারে হয়তো তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আর সে বেকার হওয়ার কারণে তার পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। সবাইকে আজ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তো ভিউয়ার্স, এই অনুযায়ী কিন্তু তারা কিন্তু একটা মানববন্ধন করেছে যে তাদেরকে কবে যোগদানের আদেশ দেওয়া হবে। তাদেরকে কিন্তু এখনও ফলাফল চূড়ান্ত হলেও তাদেরকে কিন্তু যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও কিন্তু তারা ওইভাবেই আটকে রয়েছে। তো এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি যে কী করা হবে। পরবর্তীতে নিউজ পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।